খুলনা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ১২ বছরে ছাত্রীকে যৌন হয়রানি করেছেন ৫ শিক্ষক। এরই মধ্যে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যান্য শিক্ষকরা বলছেন, শিক্ষক নিয়োগের সময় ঠিকঠাক প্রার্থীকে বাছাই করতে না পারার নেতিবাচক প্রভাব পড়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে। আরও জানাচ্ছেন কনক রহমান। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম ২০১২ সালেই এই শিক্ষকের বিরুদ্ধে একে একে ৫ ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ আনে। তদন্তে তা প্রমাণ হয়, চাকরিচ্যুত হন তিনি। বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুবেল আনসারের বিরুদ্ধে নিজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল গত বছরের আলোচিত ঘটনা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তদন্তে অভিযোগ প্রমাণ হয় ২৮শে ডিসেম্বর রুবেল আনসারকে ২ বছর সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেয় সিন্ডিকেট। একই বিভাগের নারী শিক্ষককে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণ হয় এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রভাষক মোহাম্মদ আমিনুল ইসলামকে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মাহবুব ই সোভানকে ২০১৮ সালের ৮ই মে চাকরিচ্যুত করা হয়। এছাড়া ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চাকরি হারান গণিত ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন। শিক্ষকদের পাশাপাশি একাধিক ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্মচারীদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত হয়েছে। দোষী সাব্যস্ত হয়ে আজীবন বহিষ্কারের পাশাপাশি বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে একাধিক ছাত্রের। চাকরি হারিয়েছেন এক কর্মচারীও। খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির সভাপতি জানান, অভিযোগের ধরন, গুরুত্ব ও মাত্রা বিবেচনায় নিয়ে তারা তদন্ত করেন, আর শাস্তির বিষয়টি নির্ধারণ করে সিন্ডিকেট। আমরা তো চাই আমাদের ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা একটিও যেন না ঘটে, সবার মধ্যে যেন সচেতনতা তৈরি হয় এবং একজনও যেন আসলে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের গুটিকয় শিক্ষকের এহেন কর্মকাণ্ডে বিব্রত অন্যান্য শিক্ষকরা। তাদের মতে, শিক্ষক নিয়োগের সময় প্রার্থীর অতীত নিয়ে তথ্য না নেওয়ায় আজকের এই দুর্গতি। নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যদি সম্ভব হয়, ওই ইউনিভার্সিটির যদি কোনো শিক্ষকরা থাকেন পরিচিত, তাদের মাধ্যমে তাদের একটা ফিডব্যাকটা নেওয়াটা জরুরি। খুলনা বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি বলছে, গত ১২ বছরে তাদের কাছে যৌন নিপীড়নের অভিযোগ জমা পড়ে ২৭টি। এর মধ্যে ২২টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। যে শিক্ষক তার সর্বোচ্চ মেধা, সৃষ্টি আর মননের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আগামীতে দেশ গঠনের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে সহায়তা করবে, সেই শিক্ষকই খোদ ছাত্রী যৌন নিপীড়নের মতো ভয়াবহ অপরাধে নিজেকে জড়িয়ে ফেলে ওই ছাত্রীর ভবিষ্যৎ জীবনকে একেবারে তছনছ করে দিচ্ছে। এমন শিক্ষকই আপনি কি বলবেন? সেশন জট ও রাজনীতিমুক্ত এই ক্যাম্পাসে গুটিকয়েক শিক্ষকের এমন অপরাধ কোনো অবস্থাতেই কাম্য নয়। সমাজবিজ্ঞানীরা বলছেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই প্রথম অবস্থাতে প্রয়োজন তিনি একজন ভালো মানুষ কিনা। কনক রহমান, ৭১ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা।